15ই নভেম্বর 2024 সালের দরদ মুভিকে একেবারে ধুমধাম ব্যাংক পার্টি, র্যালি, কেক কেটে গ্রহণ করা হয়। সাকিবিয়ানদের উন্মাদনা এবং ভালোবাসা এটা আসলে ভোলার মতো না। এমন ভালোবাসা কোটি কোটি টাকা দিয়ে কেনা যায় না। যারা আজকের এই আয়োজনে সহযোগিতা করেছেন প্রবাসী ভাই বোনরা, তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। সেই সাথে যে সাকিবিয়ানরা দিনরাত অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আমাদের এই দরদ মুভিকে বিশ্ব দরবারে নিয়ে গেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। প্রিয় বন্ধুরা, অনেকেই ষড়যন্ত্র করছেন, দরদ মুভির অপপ্রচার চালাচ্ছেন। আমরা দীর্ঘ 1 মাস ধরে মাঠে ঘাটে সব জায়গায় চষে বেরিয়েছি এবং মুভিটি দেখেছি, মুভিটি এক্সপ্লেন করার চেষ্টা করেছি। এরকম মুভি বাংলা সিনেমার ইতিহাসে খুবই কমই হয়েছে, যেটা দরদের পরিচালক অনন্য মামুন ভাইকে ধন্যবাদ জানাই যে তিনি বাংলা মুভিকে একটি অন্যরকম স্তরে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করছেন। আমাদের মেগাস্টার শাকিব খানকে ক্লাসিক অভিনয় থেকে একটা ভিন্ন মাত্রার অভিনয়ে পৌঁছে দিয়েছেন। তার অভিনয়ে অনবদ্য কথা, ডায়লগ ডেলিভারি আমাদেরকে মুগ্ধ করেছে। প্রিয় বন্ধুরা, যারা ষড়যন্ত্র করছে, ব্যাড রিভিউ দিচ্ছে, আপনারা প্রতিটি সিনেমা হল, সিনেপ্লেক্সে গিয়ে সরাসরি কথা বলবেন বা নিজেরাও ছবিটি দেখে নেবেন। আসলে এই ছবিটি বুঝতে হলে মগজ থাকতে হবে, শিক্ষা থাকতে হবে, দীক্ষা থাকতে হবে, সিনেমা সম্পর্কে জ্ঞান ধ্যান ধারণা থাকতে হবে। এটা টোকাইদের বিনোদনের সিনেমা নয়, এটি একটি মানুষের মন মানসিকতা পরিবর্তনের সিনেমা। এটি মানুষকে ভাবায়, এটি মানুষকে বিভিন্ন রহস্য উন্মোচনের জন্য অনেক কিছু চিন্তা করায়। হ্যাঁ, এই মুভিটি বুঝতে হলে আপনাকে শার্লক হোমস পড়তে হবে, গোয়েন্দা রহস্য গল্পগুলো পড়তে হবে, ফেলুদাকে অনুধাবন করতে হবে, সিআইডি বিভিন্ন রকমের যে রহস্য উন্মোচনীগুলো পড়তে হবে। এবং একজন স্বামী একজন স্ত্রীর প্রতি তার কতটুকু টান, বা স্ত্রীকে ঘিরেই যে এত রহস্য উন্মোচন, এটা সিনেমা হলে গেলেই বুঝবেন। তো যে নেটিজনরা আজকে ষড়যন্ত্র করছেন, তারা সবসময় ষড়যন্ত্র করেই থাকেন। আসুন, দেশের এই ক্লান্তি লগ্নে অনন্য মামুন ভাই যে একটি সিদ্ধান্ত নিয়েছে, যুগোপযোগী সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের জন্য অনেকটাই সিনেমা প্রেমী মানুষরা সাহস পেয়েছেন। সকালে আন্দোলন চলে, বিকালে বিনোদন, এর মধ্যে সিনেমাটির মুক্তি হয়েছে। তারপর মানুষের উপচে পড়া ভিড়, কোথাও পা রাখার জায়গা নেই। বলেন সিনেপ্লেক্স থেকে শুরু করে একদম সিঙ্গেল স্ক্রিন পর্যন্ত সব জায়গাতেই আমরা দেখেছি ঈদের চেয়েও বেশি মানুষের ভিড়। এমন এক পরিস্থিতিতেও এত দর্শক, এত মানুষের উপচে ভিড়, আমাদের মেগাস্টারের প্রতি এত মানুষের ভালোবাসা, মানে যেটা হলো যে চলচ্চিত্র বর্তমান না, একেবারে নাই। অন্যান্য সিনেমাগুলো রিলিজ পালে 2-4 জন ছাড়া মানুষ দেখা যায় না, অথচ মেগাস্টার শাকিব খানের সিনেমা রিলিজের সঙ্গে সঙ্গে উপচে পড়া ভিড় সিনেমা হলগুলোর জায়গা দিতে পারে না। এটা একটা অন্যরকম। যে সুশীলরা বলতেন সব সময় যে শাকিব খানের সাহস থাকলে ঈদ ছাড়া এসে দেখাক, তো ওই সুশীলদের বলতে চাই, এবার আসুন, দরদ রিলিজ পেয়েছে। প্রথম দিন থেকে এ পর্যন্ত কী পরিমাণ ক্রাউড, সেটা আপনারা চোখে না দেখলে বুঝতে পারবেন না। সিনেমা হলগুলোতে গিয়ে দেখুন এবং সিনেমাটি উপভোগ করুন। এটাই স্টারডম, এটাই শাকিব খান এবং বাংলাদেশের একমাত্র নক্ষত্র, একমাত্র প্রাণপুরুষ, চলচ্চিত্রের অক্সিজেন। এই শাকিব খানের হাত ধরে বিশ্ব দরবারে আজকে আমাদেরকে, আমাদের বাংলা ভাষা সংস্কৃতিকে, চলচ্চিত্রকে উঁচু মানের একটি অবস্থানে নিয়ে গেছে। এই জন্য শাকিব খান আমাদের কাছে অমর। তিনি মেগাস্টার, তিনি লেজেন্ড, তিনি আমাদের অমর নায়ক হয়ে থাকবেন, আমাদের হৃদয়ে থাকবেন। আবাল বৃদ্ধ থেকে শিশু কিশোর সবাই শাকিব খানের ফ্যান ফলোয়ার। ইদানিং আমাদের শাকিব খানের একের পর এক ধামাকা এবং যে যে ধরনের মুভি আমাদেরকে উপহার দিচ্ছে, যা আমরা বলতেই পারি বলিউড হলিউড নয়, ঢালিউডই আমাদের সেরা শাকিব খানই। পৃথিবীতে মনে হয় এরকম আর ফ্যান বেজ কোনো স্টারডমের জন্য তৈরি হয়নি, যেটা হয়েছে শাকিব খানের জন্য সাকিবিয়ানরা। হ্যাঁ, শাকিব খান যেমন একটি অপ্রতিদ্বন্দ্বী ব্র্যান্ড, তেমনি
সাকিবিয়ানরাও একটি অপ্রতিদ্বন্দ্বী ফ্যান ফলোয়ার ব্র্যান্ড, যেটা ইতিহাস রচনা করেছে। সাকিবিয়ানদের মতো পৃথিবীতে আর কোথাও মনে হয় কোনো ফ্যান ফলোয়ার নেই, যেখানে সকল বয়সের মানুষরাই সাকিবিয়ান হয়ে সাকিব খানের জন্য, সাকিব খানের মুভির জন্য নিজের অর্থ, শ্রম, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে যাচ্ছে। এবং এই ভালোবাসা আসলে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। এ ভালোবাসা গড গিভ, এটা উপরওয়ালা দিয়েছেন। সাকিব খান ভাগ্যবান একজন হিরো, যে চলচ্চিত্র শেষ হয়ে যাওয়া চলচ্চিত্রকে তিনি আবার বাঁচিয়ে রেখেছেন। এটাও আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। যে সাকিব খানকে নিয়ে ষড়যন্ত্র করেন, তারা একটু ভেবে দেখিয়েন যে হাজার হাজার কোটি কোটি ভক্ত যার রয়েছে, যে ভক্তরা নিঃস্বার্থভাবে সাকিব খানকে ভালোবাসে, সে সাকিব খানকে কেউ কোনো দিন কোনো ক্ষতি করতে পারবে না। ইনশাল্লাহ সাকিব খান এগিয়ে যাবে। সাকিব খান তার কর্মশিল্পর মধ্য দিয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশের সিনেমাকে আরও অনেক অনেক উপরে নিয়ে যাবে, এই সাকিবিয়ানদের প্রত্যাশা এটাই। হ্যাঁ, দরদ মুভিটি একেবারে একটা অন্যরকম মুভি, থ্রিলার মুভি, রহস্য রোমাঞ্চে ভরা এবং কালার গ্রেডিং ও মেকিং অসাধারণ। অনন্য মামুন ভাইয়ের মনে হয় শ্রেষ্ঠ সিনেমা এটাই। এটাই তিনি সবচেয়ে ভালো মানের একটি সিনেমা নির্মাণ করেছেন। এবং এই সিনেমার মধ্য দিয়ে আমাদের সাকিব খানের জীবনে আরেকটি টার্নিং পয়েন্ট যোগ হলো, যেটা হলো যে বলিউডের যাত্রাটি তার খুব সুগম হয়ে গেল। বলিউডে তাকে নিয়ে কোনো মুভি যদি মেকিং করা হয়, বলিউডের কোনো প্রডিউসার পরিচালক যদি চান যে সাকিব খানকে নিয়ে একটি মুভি নির্মাণ করি, তাহলে আমার মনে হয় বলিউডের 3 খান বা যারা সুপারস্টার রয়েছে তাদের থেকেও কম কিছু না করবে না। আমাদের সাকিব খানের সিনেমা একেবারে ব্লকবাস্টার হবে যদি একটি হিন্দি মুভি করা যায়। তো বন্ধুরা, আমরা সেই নেটিজনদেরকে বলবো যে হিংসা নয়, ভালোবাসায় বিশ্বাসী। আসুন সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা। সাকিব খান এগিয়ে যাক, সাকিবিয়ানরা এগিয়ে যাক।